আচ্ছা, নাম্বার 11 এর যে অ্যান্সার আছে, তোমরা নাম্বার 11 এর অ্যান্সার লিখেন। ফার্স্ট এক্সপ্লেইন হাউ দ্য লোয়ার টেম্পারেচার এফেক্টস দ্য মুভমেন্ট অফ দ্য স্মল ক্রিস্টালস ইন দ্য হানি। আচ্ছা, আমরা কি জানি যে কোনো লিকুইডের টেম্পারেচার কমাই দিলে ভিসকাসিটি কি হয়? বেড়ে যায়। আর ভিসকাসিটি বেড়ে গেলে ওটার ভিতর দিয়ে মুভমেন্ট কি আরো ইজিয়ার হয় না ডিফিকাল্ট হয়? ডিফিকাল্ট হবে, রাইট। সো দ্যাটস দ্য অ্যান্সার। লিখেন when temperature decreases viscosity increases। ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার নাম্বার 11 এর। আমাদের আছে কত জানি, 16 পর্যন্ত না? 18 পর্যন্ত। আচ্ছা, আজকে এগুলো শেষ করি দেখি ইনশাল্লাহ। আজকে উই উইল ডু দ্য লাস্ট ক্লাস অন 2A। আমরা নেক্সট ক্লাস থেকে 2B এর অ্যাসাইনমেন্ট সলভিং স্টার্ট করবো। ঠিক আছে, 2B সলিড যেটা। And I would expect that 2A 2B শেষ হওয়ার পরে তোমরা কোয়েশ্চেন পেপারসে মুভ করবা বাসায়। বাসায় মাস কোয়েশ্চেন পেপারে মুভ করা, নাহলে কিন্তু পড়ে টরে লাভ নেই। আমি আগে থেকে বলে রাখি, কোনো লাভ নাই। এত ক্লাস মিস দিছো তুমি, তো ভেজাল করে ফেলবা। কোয়েশ্চেন পেপার ক্লাসেস আবার পড়তে হবে তোমার, 2B টা স্পেশালি। 2B তো টোটালি মিস গেছে তোমার। বুঝছে? বুঝছেন একটু নাফি, বুঝে ঠিক মতো মন দিয়ে ক্লাস করতে হবে, নাহলে সমস্যা হয়ে যাবে। আচ্ছা, নাম্বার 11 এর অ্যান্সার লিখেন when temperature decreases viscosity increases। এরপর লিখো so flow rate decreases। এরপর লিখো viscous drag will be higher। ভিসকাস ড্র্যাগ তার মানে কি হবে? লিকুইড যদি একটু ভিসকাসিটি বেড়ে যায়, ওইটার ভিতর দিয়ে ভিসকাস ড্র্যাগটা আরো বেশি থাকে, যার জন্য লিকুইডটা ঠিক মতো মুভ করতে পারে না। ঠিক আছে। আচ্ছা, এবার নাম্বার 12-এ যাই আমরা। নাম্বার 12 সলভ করে তোমরা নিজেরা সলভ করো তো নাম্বার 12টা ফর্মুলা দিয়ে। ড্র্যাগ ইজ ইকুয়াল টু 6 পাই এটা আর ভি, তাই না? আমরা ফর্মুলা পারি না এটা, রাইট? তুমি এটা দিয়ে সলভ করো। ড্র্যাগ ইজ ইকুয়াল টু, সলভ করেন তো একটু দেখি। ড্র্যাগ ইকুয়াল টু 6 পাই এটা আর ভি। ঠিক আছে। তুমি এটার ভ্যালু হচ্ছে ভিসকাসিটি উইচ ইজ 0.98 গিভেন, রেডিয়াস গিভেন আছে, ভেলোসিটিও গিভেন আছে। তুমি জাস্ট এটা বরাবর বসাবা, অ্যান্সার চলে আসবে। আচ্ছা, ঠিক আছে, এটারে সলভ করে নিজেরটা নিজেরা ড্র করো। ঠিক আছে। বাসায় প্র্যাকটিস করতে হবে, বাসায় ট্রাই করতে হবে, বললাম না ইজি কোয়েশ্চেন বাসায় সলভ করে ফেলতে হবে। এটা ড্র সলভ করার ফিজিক্স পাই, এটা সলভ করার শেষে তুমি এই ডায়াগ্রাম আঁকো। ডায়াগ্রামে তোমরা এই পর্যন্ত ল্যামিনার লাইনস দিবা, স্ট্রেট লাইন আসবে এই পর্যন্ত, তাই না? আর এরপর কি হবে? বলটা যখন নিচের দিকে পড়তেছে, তার মানে বলের পিছনে কি হবে? টার্বিলেন্ট, পারফেক্ট, টার্বিলেন্ট ফ্লো, পিছনে টার্বিলেন্ট ফ্লো আঁকবা তোমরা, শেষ। ল্যামিনার ফ্লো অফ ওয়াটার তার মানে প্রথমে পানির লাইনগুলো স্ট্রেইট থাকবে এরকম, কোনো সমস্যা নাই, একেবারে স্ট্রেইট যাবে। আর বলে বাড়ি খাওয়ার সাথে সাথে পানির মুভমেন্ট হয়ে যাবে হচ্ছে টার্বিলেন্ট। সো দিস ইজ হোয়াট ইউর ডায়াগ্রাম উইল বি লাইক। র্যান্ডমলি কয়েকটা উল্টাপাল্টা ডিরেকশনে অ্যারো দিবা উইচ শোজ দ্যাট টার্বিলেন্ট ফ্লো অফ ওয়াটার। আগে 6 পাই এটা আর ভি সলভ করবেন, সলভ করা শেষ হলে তারপর এটা করবেন। ঠিক আছে, বুঝছে না? তার নাই কোনো, ঠিক আছে, পাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এরপরে নেক্সট কোয়েশ্চেন, নাম্বার 13-এ চলে যাই আমরা। 13-এর মধ্যে এখানে বলছে স্টুডেন্ট, আচ্ছা, হাউ দ্য স্টুডেন্ট ক্যান ডিটারমাইন দ্য রেট অফ ফ্লো অফ। আচ্ছা, তুমি আমারে বলো তো ইউনিটটা কি? মিটার কিউবস পার সেকেন্ড।
তার মানে কি ভলিউম, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস? আমরা যদি বলি দ্য ইউনিট ইজ মিটার কিউব পার সেকেন্ড, তার মানে কি বুঝাবা আসেন? ঠিক আছে, তার মানে কি ভলিউম ডিভাইডেড বাই কি বলেন তো স্যার? ভলিউম ডিভাইডেড বাই টাইম। তো ওরা বলতেছে যে ফর দ্য স্টুডেন্ট টু ডিটারমাইন দিস, হোয়াট উড দ্য স্টুডেন্ট ক্যালকুলেট? তুমি আমারে বলো, আমি যদি তোমারে বলি যে একটা উপরে তোমার খেয়াল করে দেখো একটা ফানেল আছে, ফানেল থেকে লিকুইডটা নিচে পড়তেছে, আর ওরা বলতেছে তুমি এই লিকুইডের ভলিউমের রেট ক্যালকুলেট করবা উইথ দ্য ফর্মুলা। তোমার সবার শিট নাই? আচ্ছা, না না, আমি জাস্ট অ্যাস্কিং, আছে? পাইছি না তুমি এটা? আচ্ছা, ঠিক আছে। তো আহ জিজ্ঞেস করতেছে কি ওরা, যে তুমি এই ভলিউম মিটার কিউব পার সেকেন্ডে হাউ উড ইউ ডিটারমাইন? এখন তার মানে কি হবে, আমি যদি তোমাকে বলি নিচে পানি পড়ছে 40 মিটার কিউব in 2 seconds. But about parts, how many meter cubes per second? 20. How did you know? Because তুমি টোটাল ভলিউম পানি ট্রান্সফার হচ্ছে কতটুকু এটা জানতা, আর তুমি কি জানতা? টাইম জানতা। তাহলে এবার তোমাকে যদি বলে তুমি মিটার কিউব পার সেকেন্ডে রেট অফ ট্রান্সফার অফ ভলিউম গ্রাফি কি বুঝতেছেন? রাইট? যাবা আরেকবার বলি, উপর থেকে যে লিকুইডটা নিচে পড়তেছে, এটা নিচে পড়ার পর ওরা বলতেছে প্রতি সেকেন্ডে কত মিটার কিউব পড়ছে। আমরা যদি তোমার বলি 40 মিটার কিউব পার সেকেন্ড, হাউ মেনি সেকেন্ডস? 2 সেকেন্ডস। তার মানে 40 মিটার কিউব 2 সেকেন্ডে যাওয়া মানে কি 20 মিটার কিউব পার সেকেন্ড, তাই না? ইজ ইট দ্যাট অবভিয়াস? How did you know? Because you knew the volume. How would we know the volume of the liquid? We will measure the volume from the beaker. Right? You're going to measure the volume. I'm talking about volume measure. I'm talking about 100 cm cube of liquid gas say in 5 seconds. I'm going to get 20 cm cube per second. তোমার কি জানা লাগবে? টোটাল ভলিউম জানা লাগবে, টোটাল টাইম জানা লাগবে, এরপরে ভলিউম ডিভাইডেড বাই টাইম বের করতে হবে। ওরা হচ্ছে স্টুডেন্ট কিভাবে করে ক্যালকুলেট করবে? স্টুডেন্ট টোটাল ভলিউম মেজার করবে ফ্রম হুইচ ডিভাইস? ফ্রম দ্য বিকার। অর তুমি বলতে পারো মেজারিং সিলিন্ডার, উপর থেকে পানি পড়তেছে, পানি কতটুকু পড়ছে ওটা তো মেজারিং সিলিন্ডারে মার্ক করাই গেছে, তুমি দেখতেই পারবা। আর 5 সেকেন্ড পড়ছে নাকি 6 সেকেন্ড পড়ছে, তুমি স্টপ ওয়াচ দিয়ে মাপবা, সেটা বললে আপনার অ্যান্সার হয়ে যাবে। তুমি লিখো the volume can be measured from the beaker or the measuring cylinder. The volume transferred can be measured from the beaker or the measuring cylinder. From the beaker or the measuring cylinder. এরপর next point লিখেন the time can be measured by using a stopwatch. Time can be measured by using a stopwatch. Done. এরপরে next point লিখেন rate of flow will be volume divided by time. Rate of flow will be volume divided by time. Rate of flow will be volume divided by time. শেষ। আচ্ছা, the method gave only single value for the rate of flow. The student wanted to improve her experiment by graphical method to determine the rate of flow. She used the same setup but placed the breaker on a balance and recorded the mass. Okay, ভেজাল হয়েছে। প্রথমে আমরা ভলিউম মেজার করছি কি দিয়ে? বিকার দিয়ে। টাইম মেজার করছি স্টপ ওয়াচ দিয়ে। এখন স্টুডেন্ট কি বলতেছে যে আমি একটু ডিফারেন্ট মেথডে করব পুরা কাজটা। ভলিউম অফ দ্য লিকুইড ট্রান্সফার্ড ও মেজার করবে না, ও রাদার মেজার করবে হইতেছে ম্যাস। ঠিক আছে, আচ্ছা তুমি আমারে বলো, যদি তুমি এখান থেকে খেয়াল করে দেখো এই যে বিকার আছে, বিকারটা যদি ম্যাস ব্যালেন্সের উপরে রাখি, ডু ইউ থিঙ্ক ইউ ক্যান ফাইন্ড আউট 1 সেকেন্ডে কতটুকু পানি নিচে পড়ছে? মানে তুমি তো বিকারটাকে রাখছোই একটা ব্যালেন্সের উপরে, তাহলে 3 সেকেন্ড শেষে কত গ্রাম পানি পড়ছে তুমি ব্যালেন্সের মধ্যে দেখতে পারবে না? 3 সেকেন্ডে ধরো 10 গ্রাম, 11, 12, 13, 14, 15, 16 উপর থেকে পানি পড়তেছে কাপের উপরে, আর ম্যাসটা কি হইতেছে? বাড়তেছে। হাউ ডিড ইউ নো দ্য ম্যাস?
বিকজ ইট হ্যাজ অলরেডি বিন কেপ্ট অন হোয়াট, কেপ্ট অন আ ম্যাস ব্যালেন্স। তা তুমি যদি ম্যাস জানো, আমরা একটা ফর্মুলা কি জানি, ডেনসিটি ইকুয়াল টু ম্যাস বাই ভলিউম। তাই তুমি আমারে বলো, আমি যদি লিকুইডের ডেনসিটি জানি আর লিকুইডের ম্যাস জানি, আমি কি বের করতে পারবো? ভলিউম বের করতে পারবো না? তো স্টুডেন্ট কি বলতেছে তুমি খেয়াল করে দেখো। তোমার আমি বললাম যে পানি কতটুক পড়ছে গত 5 সেকেন্ডে, এটা মাপবা কিভাবে? অল ইউ নিড টু ডু ইজ কিপ আ বিকার, এন্ড বিকারের মধ্যে তুমি দেখবা যে কত এমএল পানি পড়ছে। যেমন কোক আমরা যে কিনি, 1 লিটারটা কত, 1000 এমএল। হাফ লিটারটা কত, 500 এমএল। তোমার আরেকটা আছে না 400 এমএল এর বটল, তুমি 400 এমএল মানে কি 400 এমএল, হাউ ডিড ইউ নো? বিকজ অফ দ্য লিখা আছে 400 এমএল, রাইট? এই যে 400 এমএল, এখন তুমি কি ডিরেক্ট ভলিউম মেজার করবা নাকি কি করবা, এটা তো তোমার ব্যাপার। এখন স্টুডেন্ট বলতেছে আমি ডিরেক্ট ভলিউম মেজার করবো না। স্টুডেন্ট কি মেজার করছে এবার? ম্যাস মেজার করছে। হোয়াট ডাজ দ্য স্টুডেন্ট নো? knows the mass and knows the density. Don't you think mass and density জানলে you can find out the volume by using this formula? আর আমি বুঝতেছি, রাইট? তাহলে তুমি এটা কি করবা, ভলিউম বের করবা। ভলিউম যদি তুমি পেয়ে যাও, ডেন্সিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, শেষ। দেন ইউ ক্যান ফাইন্ড আউট দ্য ডেন্সিটি, সরি, ভলিউম অফ দ্য অবজেক্ট। আচ্ছা, তুমি ওরা বলছে যে হাউ কুড দ্য স্টুডেন্ট ইউজ দিস, এন্ড এটা আবার কি করতে হবে, আরেকটা বলতেছে মিটার কিউব পার সেকেন্ড। বলো তো তার মানে কি, এটা মিটার কিউব পার সেকেন্ড মানে কি, কি ডিভাইড বাই কি করছে? ভলিউম ডিভাইডেড বাই, নো, পার সেকেন্ড আছে। ভলিউম বাই কি, টাইম, টাইম। পার সেকেন্ড মানে কি টাইম না? জফা বুঝেন, রাইট? মাহের, বুঝতেছেন? আচ্ছা, খেয়াল করে দেখেন, ইফ দিস ইজ দ্য গ্রাফ, তুমি যদি গ্রাফের এখানে ভলিউম বসাও, এখানে যদি টাইম বসাও, তুমি আমার বলো তো এই গ্রাফের গ্রেডিয়েন্ট বের করলে তুমি কি পাবা? গ্রেডিয়েন্ট বের করলে কি পাবা? আরে, এগুলা জানতে হবে, এগুলা না জানলে তুমি কোয়েশ্চেন পেপারে অ্যান্সার করতে পারবে না। ইফ ইউ ডোন্ট নো দিস, তুমি কোয়েশ্চেন পেপার অ্যান্সার করতে পারবা না। সিম্পল, অ্যাজ সিম্পল এজ দ্যাট। হবে না, ঠিক আছে? তুমি যে কোনো গ্রাফের গ্রেডিয়েন্ট বলতে আমরা কি করছি ও লেভেলস এর টাইমে? আমরা ও লেভেলস এর টাইমে, একটা সেকেন্ড তো দাঁড়াও তো। হ্যাঁ, আমরা যে কোনো টাইমে আমরা গ্রেডিয়েন্ট বলতে আমরা করছি হইতেছে, ইফ ইউ রিমেম্বার, আমরা জানি যে একটা গ্রাফের গ্রেডিয়েন্ট বলতে তোমরা কি করছো, y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। y2 - y1 বাই x2 - x1 করা মানে কি, y অ্যাক্সিস ডিভাইডেড বাই x অ্যাক্সিস। এগুলা যদি মুখস্থ না থাকে, দের ইজ নো পয়েন্ট লার্নিং এনিথিং। এগুলা কিন্তু তোমাদের জানা থাকতে হবে। আমি একেবারে ভাই অনেস্ট কথা বলতেছি, বুঝছেন? আপনারা যদি এগুলা না পারেন, ইফ ইউ ডোন্ট গেট ইট রাইট অ্যাওয়ে ইন আ স্প্লিট সেকেন্ড, তার মানে কিন্তু প্রিপারেশনের প্রবলেম আছে। কোয়েশ্চেন পেপারস উইল বি ডিফিকাল্ট, এভাবে করা যাবে না। তো ওরা বলছে প্লট আর গ্রাফ, খেয়াল করে দেখো, এক্সামিনার বইলেই দিছে তোমার গ্রাফ আঁকতেই হবে নো ম্যাটার হোয়াট। প্লট আর গ্রাফ টু অবটেইন আ ভ্যালু ফর দ্য রেট অফ ফ্লো ইন মিটার মিটার কিউব পার সেকেন্ড। তুমি আমারে বলো, আমি যদি গ্রাফের এইখানে ভলিউম দেই, এখানে টাইম দেই, তুমি আমারে বলো তো এই গ্রাফের গ্রেডিয়েন্ট বের করলে আমি কি পাবো? টাইম ডিভাইডেড বাই ভলিউম পাবো। এই গ্রাফের গ্রেডিয়েন্ট বের করলে আমি পাবো টাইম বাই ভলিউম। বাট ইজ দ্যাট হোয়াট উই নিড? আমাদের কি দরকার? ভলিউম ডিভাইডেড বাই টাইম দরকার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমাদের তো উল্টাটা দরকার। তো তোমার কি করতে হবে, ওয়াই এক্সিসে কি বসাইতে হবে? ওয়াই এক্সিসে বসাইতে হবে ভলিউম। তোমার বসাইতে হবে এখানে কি, তোমার এক্স এক্সে বসাইতে হবে টাইম। সো ভলিউম ডিভাইডেড বাই টাইম করার জন্য ইউ নিড টু ফাইন্ড আউট দ্য গ্রেডিয়েন্ট, এন্ড ওয়াই এক্সিসে দিবা তুমি ভলিউমকে, এক্স এক্সিসে দিবা তুমি টাইমকে। বুঝছেন? তার মানে কি করতে হবে, ওরা বলছে দ্য স্টুডেন্ট, খেয়াল করে দেখেন, স্টার্টিং ফ্রম দ্য স্ক্র্যাচ, স্টুডেন্ট সবার প্রথমে কি বলছে, ও কি মেজার করছে? ম্যাস মেজার করবে। হোয়াট ডাজ দ্য স্টুডেন্ট নো? দ্য স্টুডেন্ট নোজ দ্য ডেন্সিটি। তার মানে ও কি ক্যালকুলেট করতে পারবে? ভলিউম। প্রতি 2 সেকেন্ড শেষে ও কি করবে, একটা করে ভলিউম ক্যালকুলেট করবে। এরপর ও কি নিবে, টাইমের এগেনস্টে ভলিউমের গ্রাফ মেশার আঁকবে। গাইস, এগুলা যদি না বুঝেন, ক্লাস করার বা পড়ার বা চেষ্টা করার কোনো কিছুরই কোনো মান নেই। ঠিক আছে, আমি এভাবে বলতেছি কিন্তু আমার তো কিছু করার নাই, তাই না? পরীক্ষা তো আর আমি নিব না। তোমার এটা শিখতেই হবে নো ম্যাটার হোয়াট, দেখার সাথে সাথে এগুলো বুঝতে হবে।
These are basic. These are considered as absolute basics of physics. If you don't know this, then you're dead literally. One question and your grades are lost. One single question like that, and all your grades will be lost right away. Yes, sir. আচ্ছা, ফার্স্ট পয়েন্ট উই নো দ্যাট এখানে স্টুডেন্ট কি করছে, স্টুডেন্ট কি জানতো, ম্যাথ জানতো আর ডেন্সিটি জানতো। অ্যান্সার লিখেন দ্যাট knowing the mass and density, knowing the mass and density will allow the student, knowing the mass and density will allow the student to use the formula rho equal to m by v. Knowing the mass and density will allow the student to use the formula rho equal to m by v to find out, the volume. To find out the volume. For next one, we can time taken with a stopwatch. The time is taken with a stopwatch, however you want to put it. Time is taken with a stopwatch. After every 2 seconds. Time is taken with a stopwatch after every 2 seconds. Time is taken with a stopwatch after every 2 seconds. লিখছো? লিখতেই আছে সবাই। কি লিখতেছো তোমরা ভাই? বললাম তো এক লাইন, এত কি লিখতেছো? আমি বেশি আরে আচ্ছা আচ্ছা, লিখতে পারছেন? এই বন্ধু ঠিক আছে। রাইট, আচ্ছা তোমরা আমার বলো এবার, টাইম যে মেজার করতেছি আমরা, বলো তো আমরা প্রতি 2 সেকেন্ড শেষে টাইম নিচ্ছি না? তাহলে তুমি আমাকে বলো, প্রতি 2 সেকেন্ড শেষে উপর থেকে যে পানি পড়তেছে এখানে, প্রতি 2 সেকেন্ড শেষে ম্যাচ ব্যালেন্সের উপরে পড়তেছে, তাহলে আমি প্রতি 2 সেকেন্ড শেষে নতুন নতুন ম্যাচ পাচ্ছি না? কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। ডোন্ট ইউ থিঙ্ক তাহলে ফর এভরি ম্যাচ রিডিং ইউ আর গোইং টু গেট আ নিউ ভলিউম রিডিং, ডেন্সিটি ইকুয়াল টু ম্যাচ বাই ভলিউম। তার মানে প্রতি 2 সেকেন্ড শেষে আমার যে টাইম হবে, ওই টাইমের এগেনস্টে আমি যেই কি পাবো, ভলিউম পাবো। রাইট, ভলিউম পাবো। Number of time readings and number of volume readings will be taken, right? Listen, next point. A number of time and corresponding volume readings will be taken. এই অ্যান্সারের প্যাটার্ন will be repeated over and over again. এটা আপনাদের পারতে হবে স্যার, বুঝছেন? A number of time and corresponding volume readings will be taken. এরপরের পার্টটা আমি অ্যান্সারটা একটু বড় করে বলছি, তোমরা এত বড় করে না লিখতে হইতো, তুমি ডিরেক্টলি বলতে পারতা বাই ইউজিং দ্য ফর্মুলা উই ক্যান ফাইন্ড আউট দ্য ভলিউম এন্ড টাইম এন্ড ইউ ক্যান ড্র আ গ্রাফ। আমি একটু বাড়ায় বলছি, ঠিক আছে, ফর আন্ডারস্ট্যান্ডিং। এরপর নেক্সট পয়েন্ট লিখো, ভলিউম উইল বি ইন ওয়াই অ্যাক্সিস এন্ড টাইম ইন এক্স অ্যাক্সিস। Volume will be in y-axis and the time in x-axis. Volume will be in y-axis and the time in x-axis. From where the gradient will give us the rate of flow of fluid. From where the gradient will give us the rate of flow of the fluid. Rate of flow of the fluid. From where the gradient will give us the rate of flow of fluid in meter cubes per second. এ তোমরা ভালো পারতেছো না কিন্তু, তাসনিম পড়াশোনা করেন আরো? হ্যাঁ, পড়াশোনা করেন আরো? আমি বললাম করতে, তাহলে কে বলছে? এটা আবার কি সিস্টেম? বলে কে বলছে পড়াশোনা করতে? কে বলছে? পৃথিবীতে কেউ আছে যে তোমার পড়তে না করে? তাইলে এটা আবার কেমন কোয়েশ্চেন? রং উইথ ইউ গাইস, পাগল নাকি তোমরা? পড়তে হবে তো। নাহি আর পড়াশোনা বাড়ান আপনি, এরা কি আবার জাস্ট লাইক দ্যাট এরকম ঠিক আছে?
পড়াশোনা বাড়াইতে হবে, ওয়াই ক্যান্ট ইউ অ্যান্সার দিস? আহাম, এগুলো অ্যান্সার নিজে পারতে হবে। কিন্তু আমরা যে একটা জিনিসকে, নাহিয়াত খেয়াল করেন, when you draw the volume in the y axis, বুঝছেন? ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট এভাবে গ্রাফ আইকা গ্রাফের গ্রেডিয়েন্ট বের করলে আমরা রেট অফ ফ্লো পেতে পারি যে, রাইট? এগুলো যদি আপনারা না বুঝেন, ঠিক আছে, ইউ গাইজ আর ডেড অ্যান্ড সো অ্যাম আই ইন দ্য নেক্সট সেশন। ঠিক আছে, এটা হওয়াই যাবে না, হওয়াই যাবে না। উই ক্যান্ট এক্সপেক্ট আমাদের এই স্টুডেন্টস ক্যানট অ্যান্সার দিস। তোমাদের হয়তো মনে হতে পারে আমি অনেক বেশি প্যারা দিতেছি, বাট প্যারার কিছু না, ইউ অ্যাকচুয়ালি ক্যান্ট অ্যান্সার উইথাউট ইট। নিজের দিস গোনা বি আ নাইটমেয়ার ইন দ্য এক্সাম হল। সব পারতে হবে এগুলো, ইজি কোয়েশ্চেন অ্যান্সার, বুঝেন? আছে। আমার নিজেরই প্যারা লাগতেছে তোমাদের সব করাইতে গিয়ে। আচ্ছা, ওরা বলছে এই গ্রাফিক্যাল মেথডের অ্যাডভান্টেজ কি? অবভিয়াসলি গ্রাফিক্যাল মেথডের অনেক ভালো অ্যাডভান্টেজ আছে। গ্রাফ যদি এরকম আসে, তো তুমি রাইট অ্যাওয়ে কি জানো? ইনক্রিজিং রিলেশনশিপ। গ্রাফ যদি নিচের দিকে আসে, মানে উল্টা, যদি গ্রাফ এমন আসে, তুমি রাইট হবে কি বুঝবা? ডিক্রিজিং রিলেশনশিপ। তোমার গ্রাফ যদি এরকম আসে, তুমি কি বুঝবা? এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং রিলেশনশিপ। হাউ ডু ইউ নো দিস থিং? বিকজ গ্রাফ এমন একটা জিনিস, সেটা শেপ দেখলে অনেকখানি বুঝে পাওয়া যায় আপনি কি করতেছে, তাই না? আচ্ছা, ওরা বলছে হোয়াট ইজ দি অ্যাডভান্টেজ অফ গ্রাফ। রিমেম্বার, এই টাইপের কোয়েশ্চেন্স আবার আসবে এন্ড ইউ গোনা হ্যাভ টু রিমেম্বার সার্টেন পয়েন্টস। যে গ্রাফ আঁকলে আসলে আমরা এটাই অ্যাডভান্টেজ লিখবো। যেমন ও লেভেলস আমরা পড়তাম না, যে কেউ কিছু যদি মিটার রিলেটেড পড়ে আমরা প্যারালাক্স এরর বলবো। কেন বলবো? বিকজ আমি জানি যেটা বারবার জিজ্ঞেস করবেন, এটাই আমার প্রিকশন হবে। সিমিলার টু দ্যাট, গ্রাফ নিয়ে বারবার জিজ্ঞেস করবে, প্রতিবার তোমার এটার অ্যান্সার হইতে হবে। সো হোয়াট আই মিন বাই দিস ইজ ইউ নিড টু মেমোরাইজ দিস থিং। তুমি লিখো, অ্যাডভান্টেজে লিখো গ্রেটার অ্যাকুরেসি অর প্রিসিশন। গ্রেটার অ্যাকুরেসি অর প্রিসিশন, তার মানে একটা গ্রাফের অ্যাকুরেসি অলওয়েজ বেটার থাকে দেন এনি আদার মেথড। প্রিসিশনও বেটার থাকে। প্রিসিশন মানে, ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট প্রিসিশন মিনস, মানে ছোট, ডিটেইল অনেক বেশি, ডিটেলস অনেক বেশি। আচ্ছা, এরপর নেক্সট অ্যাডভান্টেজ দেখেন আবারও। একটা গ্রাফ এমন একটা জিনিস, দ্যাট গ্রাফের মধ্যে তোমার সবগুলা ভ্যালু এখানে আসছে, এটাও তোমরা জানো। বাট একটা ভ্যালু যদি এই জায়গায় আসে, ইউ নো দ্যাট দিস ইজ অ্যান অ্যানোমালাস পয়েন্ট, তাই না? রাইট? তুমি লিখো অ্যানোমালিজ ক্যান বি ডিটেক্টেড ইজিলি। ANOMALIES, অ্যানোমালিজ ক্যান বি ডিটেক্টেড ইজিলি। These are advantages of drawing a graph. আচ্ছা, এরপর ওরা বলছে স্টুডেন্ট যে মেথড করছে, এইটার ডিসঅ্যাডভান্টেজটা কি? তোমার খেয়াল আছে স্টুডেন্ট প্রতি 2 সেকেন্ড পর একটা নতুন রিডিং নিছে? এটা তো অনেক রিডিং, তাই না? তুমি অ্যান্সার লিখো দ্যাট টেকিং রিডিংস আফটার এভরি 2 সেকেন্ডস ইজ ডিফিকাল্ট। এইসব খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তুমি আমার বলো, আমরা টাইম রিডিং নিছি, একটা জিনিস কিসের রিডিং নিছি? ম্যাচের রিডিং নিছি না? তার মানে কি হবে, যখন তুমি টাইম নিবা, সাথে সাথে করেসপন্ডিং একটা কি নিতে হবে? ম্যাচ। দুই রিডিং একসাথে নেওয়া একটা প্যারা। তার মানে কি দুইজন মানুষ লাগবে, বুঝেন? রাইট? লিখেন নেক্সট পয়েন্ট, দ্যাট taking both time and mass readings could be taking both time and mass readings simultaneously could be difficult. It is a second disadvantage. আমি এত ডিটেইল বলতেছি বিকজ আই নিড ইউ টু মেমোরাইজ দিস। এভরি টাইম ওরা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে গ্রাফের কথা, অবভিয়াসলি কুড বি ডিফিকাল্ট। যখনই গ্রাফ দিবে, তার মানে দুইটা রিডিং নেওয়া নিতে হবে। আর দুই রিডিং মানে কি, তোমার জন্য প্যারা হবে দুই রিডিং নেওয়া, হয় দুইটা মানুষ লাগবে, অথবা তোমার সাইমultaneously দুই রিডিং নেওয়া অনেক ভেজাল। ঠিক আছে, এইসব জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় সাইমultaneously দুই রিডিং নেওয়া টাফ হয় দেখে আমরা কি করি, আমরা এটাকে ভিডিও রেকর্ড করি পুরো এক্সপেরিমেন্টটা, যাতে পরে গিয়ে আবার প্লে করে ওভার এন্ড ওভার গিয়ে ইউ প্লে দ্য সেম এক্সপেরিমেন্ট ওভার এন্ড ওভার এগেন, এত তুমি বের করবা যে আসলে কোন জায়গাতে প্যারা হচ্ছে। বুঝেন স্যার? প্রবলেম নেই। আচ্ছা, এবার আপনারা নেক্সট সাথে মুভ করেন। The student repeated the experiment using samples of oil with different temperature. Explain how the rate of, এটা তো আমরা সবাই পারি, হাজারো বার লিখছি। টেম্পারেচার বাড়াই দিলে ভিসকাসিটি কি হয়? কমে যায়। আর ভিসকাসিটি কমে গেলে যে কোনো লিকুইডের ফ্লো কি হয়? বাড়ে। লিখেন when temperature increases viscosity decreases and flow rate increases. প্রথমেরটার জন্য একবার, when temperature decreases, sorry, when temperature increases viscosity decreases. My bad. Sorry. When temperature increases, viscosity decreases. এবার নেক্সট পয়েন্ট লিখেন, সো ফ্লো রেট ইনক্রিজেস, তার মানে পানির ফ্লো আরো বাড়ে। রাইট? মাহের বুঝতেছেন? নাফি?
খেয়াল করেন স্যার, না বুঝলে বললেন আমাকে যে বুঝি নাই বা খেয়াল করিনি, পারতেছি না। ঠিক আছে। আচ্ছা, এবার পরের কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা নিজেরা সলভ করো হইতেছে। ওরা বলে দিছে দ্যাট, আচ্ছা এইটুকু আমি আগে বলে দিই, দেখো তো। যখন ফেলছে স্টোনটা, বলো তখন রেজাল্টেন্ট ফোর্স কত? 1 × 10⁻⁵ or what? Yeah, 1 × 10⁻⁵ তুমি আমার একটা জিনিস বলো, ইফ দিস ইজ ওয়াটার, তুমি মাত্র পানিতে এটা ফেলছো, তখন ওর নিচের দিকে ফোর্স হচ্ছে 1 × 10⁻⁵ নিউটন, ঠিক আছে? বুঝেন? এখন তুমি আমার বলো, ও নিচের দিকে যখন যাইতে থাকবে, ওর ভেলোসিটি কি আর আস্তে আস্তে বাড়বে, কমবে? ভেলোসিটি আস্তে আস্তে বাড়ে না, টার্মিনাল ভেলোসিটি রিচ করে আস্তে আস্তে। তুমি আমারে বলো তো, যখন ও টার্মিনাল ভেলোসিটি রিচ করবে, তখন ওর নিচের দিকে একটা ওয়েট থাকবে, উপরের দিকে কি থাকবে বলেন তো? ড্র্যাগ থাকবে, রাইট? ডোন্ট ইউ থিঙ্ক ওয়েট আর ড্র্যাগ তখন ইকুয়াল হয়ে যায়? যে কোনো কিছু টার্মিনাল ভেলোসিটি রিচ করা মানে কি? একটা জিনিস উপর থেকে ফেলে দিলে কি হয়? তুমি যদি এই রিমোটটা 50 তলার উপর থেকে ফেলে দাও, ওর কি স্পিড বাড়তেই থাকবে, না একটা পয়েন্টে গিয়ে কনস্ট্যান্ট ভেলোসিটিতে পড়বে? একটা না একটা পয়েন্টে গিয়ে কিন্তু স্পিড আর এর থেকে বাড়বে না। তখন আমরা কি বলি? জাস্ট রিচ হোয়াট? টার্মিনাল ভেলোসিটি। হোয়াট ডু ইউ থিঙ্ক, যখন কোনো কিছু টার্মিনাল ভেলোসিটি রিচ করে, তখন ওর নিচের দিকে ফোর্স আর উপরের দিকে ফোর্স কি হয়? ইকুয়াল হয়ে যায়। তার মানে ওয়েট বিকামস ইকুয়াল টু হোয়াট? এয়ার রেজিস্ট্যান্স। এটা আমরা ও লেভেলসে পড়ছি না? প্যারাশুট দিয়ে পড়ছিলাম খেলাছে, তারপর নর্মাল ফ্রি ফলের কথা পড়ছিলাম, দ্যাট এনি অবজেক্ট দ্যাট ফলস ফ্রম আ হাইট, একটা পয়েন্টে গিয়ে ওর ডাউনওয়ার্ড ফোর্স প্রথমে থাকবে ওয়েট, কিন্তু ওর স্পিড বাড়তে বাড়তে একটা পয়েন্টে গিয়ে এয়ার রেজিস্ট্যান্স আর ডাউনওয়ার্ড ফোর্স দুইটা ইকুয়াল হয়ে যায়। এখন ওরা বলে দিছে যে মাত্র যখন নিচে পড়ছে তখন ওর ফোর্স হচ্ছে এটা, তার মানে কি দিস ইজ ওর ওয়েট। এটা হচ্ছে ওর ওয়েট। তাই তুমি আমার বলো একটু পরে, তাহলে ড্র্যাগটা এয়ার রেজিস্ট্যান্সটা কত হবে, কিসের ইকুয়াল হবে? ওয়েটের ইকুয়াল হবে। তুমি বলতেই পারো দ্যাট যদি একটা পাথরের ওয়েটই হয় হচ্ছে 1 × 10⁵, আফটার আ লিটল ওয়াইল দ্য ড্র্যাগ উইল বিকাম 1 × 10⁻⁵ নিউটন। বুঝেন সবাই এটা? তার মানে এনিথিং দ্যাট বিকাম স্টেবল, যে এর থেকে স্পিড আর বাড়বে না, তখন ওর ওয়েট আর ড্র্যাগ ফোর্স কি হয়? ইকুয়াল হয়ে যায়। সো ইফ দ্যাটস দ্য ড্র্যাগ, ইউ নো দ্যাট ড্র্যাগ ইকুয়াল টু কি 6 পাই এটা আর ভি। ইউ নো এভরিথিং, ইউ ফাইন্ড আউট দ্য ভেলোসিটি, সলভ করেন। তোমরা ড্র্যাগ ফোর্সের জায়গায় এটা লিখবা 6 আর পাই তো অ্যাজ ইট ইজ। এটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 9 × 10⁻⁴, অ্যান্ড দেন রেডিয়াসটা আপনারা বের করে নিবেন কেমনে? ডায়ামিটারকে ডিভাইডেড বাই 2 করতে হবে। ঠিক আছে? রাফি বাসায় কিচ্ছু বড় না এই কয়দিন, খালি ঘুরছো। তোমার আমি খালি দেখি ঘুরো এখান দিয়ে, তুমি নয় যেতে খালি আড্ডা দাও। ওর জ্বর আসলো কেমনে? কি খাইছো তুমি? বরফ টরফ খাও নাকি বাসায়? পারছেন? ইশতিয়াক, আপনি বুঝতেছেন? হালকা পাতলা, মোটামুটি। তুমি বই পাইছো না ইশতিয়াক? বই পাও নাই না? তোমার বইটা শেষ হয়ে গেছে। অল দ্য বুকস ইনশাল্লাহ, তোমরা সব বই মানে অ্যাজ ইন লাইক ফার্স্ট এর বইটা যেটা পাইছো, তোমরা তো পাইছোই। আর ফার্স্ট এর বই পাও নাই কে কে, ইশতিয়াক বাদে এনিওয়ান এলস? রাহিয়া, তুমি বই পাও নাই এখনো? মানে কি? ও আচ্ছা। আরে ভাই, টাকা তো অনেকেই দেয়নি এখনো, বই নি তা এস এর বই আমি দিয়ে দিছি তো। তোর মিয়া, তা মানে ফাজিল হইলে এগুলি হয়। ঠিক আছে? ইচ্ছা করে না পড়ার জন্য বই না। ইশতিয়াক, আপনি বই নিবেন ইনশাল্লাহ, আপনার বই আমি মানডেতে দিয়ে দিব স্যার, ঠিক আছে? আর বাকি রেস্ট অফ ইউ, আই উইল ট্রাই মাই বেস্ট ইনশাল্লাহ টু গিভ ইউ দি অ্যাসাইনমেন্ট বুক অ্যাজ ওয়েল অন মানডে। ঠিক আছে? এরপর থেকে আর ওয়ার্কশিটে করা লাগবে না, দিস ওয়ার্কশিট ইউ ক্যান থ্রো ইট অ্যাওয়ে মানে আফটার টেকিং দ্য অ্যান্সার্স। ঠিক আছে? এই ওয়ার্কশিটটা নিয়ে আপনাদের এগুলোর দরকার হবে না, এরপর থেকে আমরা অ্যাসাইনমেন্ট বই দিয়ে দিব। এএস এর অল দ্য বুকস আর রেডি, বোথ দ্য বুকস আর রেডি ফর এএস ইনশাল্লাহ।
ইউনিট 1, ইউনিট 2 এন্ড অ্যাসাইনমেন্ট বুক। মানডেতে ইনশাল্লাহ সব দিয়ে দিই সবার। এই 2 দিনের ভিতর আমি রেডি করে ফেলবো বই। আচ্ছা, এটা লিখছেন, স্টেট ওয়ান অ্যাজাম্পশন মেড ওয়েন ক্যালকুলেটিং দ্য অ্যান্সার টু পার্ট এ। আচ্ছা, আমরা কি ধরে নিচ্ছি? ইট হ্যাজ রিচড টার্মিনাল ভেলোসিটি, তাই না? টার্মিনাল ভেলোসিটি যখন রিচ করে, তুমি তুমি আমার ড্র্যাগ ফোর্সের এই যে ফর্মুলা ইউজ করছো, সেই ফর্মুলার নাম কি? স্টোকস ল। স্টোকস ল ইউজ করার কিছু কন্ডিশন ছিল, কি ছিল? এক্স্যাক্টলি, দ্য অবজেক্ট হ্যাজ টু বি a spherical shape, that is one of the এই যে প্রথমটাই হচ্ছে এটা, দ্য অবজেক্ট হ্যাজ টু বি a sphere। ওরা বলছে হোয়াট ডিড ইউ অ্যাসিউম? তুমি খেয়াল রাখবা, যখনই তুমি এই ফর্মুলা ইউজ করছো, তার মানে ইউ আর অ্যাসিউমিং দ্যাট দ্য অবজেক্ট ইজ আ স্পিয়ার এন্ড দ্য ফ্লো ইজ হোয়াট? ল্যামিনার। দেই লিখে যে কোনো একটা যে ইচ্ছা একবার দিছে, যে একটা কন্ডিশন তুমি কি অ্যাসিউম করে দিছো, অবজেক্ট ইজ আ স্পিয়ার অথবা ফ্লো ইজ ল্যামিনার, তুমি যেটাই বলো তোমার ইচ্ছা। তারপর এটাও বলতে পারো স্টোন হ্যাজ বিন স্মুথ, এটাও বলতে পারো, বিকজ স্টোনের সারফেস যদি অনেক আঁকা বাঁকা হয়, ভাঙাচোরা হয়, ইন দ্যাট কেস এই ফর্মুলা ইউজ করা যায় না। স্টোন হ্যাজ টু বি স্মুথ। ওকে। আচ্ছা দেখেন, পরে কোশ্চেনে যাই, আমি এটা করাই দিই, ঠিক আছে? দেখেন একটু প্যারা আছে কোশ্চেন মধ্যে। ওরা বলছে there is this machine that looks like this। এই মেশিনটাকে ওরা পানির মধ্যে ছেড়ে দিবে, মেশিনটা একদম নিচে চলে যাবে, গিয়ে এটা সমুদ্রের একেবারে সি বেডের মধ্যে গিয়ে বসবে। কেন বসবে? বিকজ ওর ওয়েট আস্তে থেকে কি আছে, বেশি আছে, না কারণ নিচে নেই। এখন খেয়াল করে দেখেন, ওর ওয়েট যদি আস্তে থেকে বেশি আসবে, তাহলে ওয়েট কত? ওয়েট হচ্ছে ওদের 470 কেজি, যেহেতু তার মানে কি 470 × g, দ্যাট ইজ দ্য ওয়েট। তাই তো ওদের আফটার্স কত? 2500। ডোন্ট ইউ থিঙ্ক আমি ওয়েট থেকে আফটার্স মাইনাস করলে I will get the resultant force, রাইট? রাইট? এত চাইতে আছো কেন? দেখি চেইতে মেয়েতে হ্যাঁ বলতেছে, হ্যাঁ ভাই বুঝছি, বহুত আফটার্স হয়েছে, এই ভালো লাগতেছে না। আচ্ছা, তাহলে ওয়েট থেকে আফটার্স মাইনাস করলে আপনি কি পাবেন? রেজাল্টেন্ট ফোর্স পাবেন না স্যার? রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু, আমরা কি করছি সারা জীবন, রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু ম্যাস ইনটু অ্যাক্সেলারেশন। দেয়ার ইউ গো, ফাইন্ড আউট দি অ্যাক্সেলারেশন। সলভ করেন আপনারা। ফার্স্ট লিখেন রেজাল্টেন্ট ফোর্স উইল বি ইকুয়াল টু ওয়েট মাইনাস আপথ্রাস্ট। ওয়েট কত আপনাদের? ওয়েট হচ্ছে 470, মাল্টিপ্লাইড বাই, উই নো দ্যাট ইট নিডস টু বি মাল্টিপ্লাইড উইথ 9.81, মাইনাস হচ্ছে আপথ্রাস্ট দেওয়া আছে 2500। You go for your resultant force. Resultant force will be equal to mass into acceleration. There you go. That will be your acceleration for the first part. হ্যাঁ, কেজিতেই তো। এই যে পাগল হয়ে গেছে নাহিয়াতে, ইটস ওয়ান অফ দোজ ডেজ এন্ড শি ইজ গন অন ক্রেজি। সারা জীবন কেজিতে কনভার্ট করলাম, এখন কেজিতে দিয়ে দিচ্ছে, ভালো লাগতেছে না। নাহিয়া, যেগুলো উল্টানো যাবে না। কে এসআই ইউনিট কোনটা ম্যাসে? কেজি, কিন্তু অন্য কিছুতে দিলে কেজিতে আসি, কেজিতে দিলে কেজিতেই থাকে, এমন না যে ও যাই বলবে, ঠিক আছে? এটা কি ইউ বিং টিপিক্যাল ওয়েমেন অ্যাবাউট ইট, ঠিক আছে? যেটাই বলবে তার উল্টার আমার আনসার, ঠিক আছে? কেজিতে দিলে গ্রামে, গ্রামে দিলে কেজিতে, নট লাইক দ্যাট। যেটাই দিবে আমরা কিসে যাবো? কেজিতে যাব। আর কেজিতে দিলে উই কিপ ইট ইন কেজিস। বাসায় কোশ্চেন পেপার ধরছেন? এনিওয়ান? নো? হোয়াট ডু ইউ ডু অ্যাট হোম? তোমরা কি ম্যারিড সবাই? ঠিক আছে, সংসার করা লাগে তোমাদের। ছেলেদের, ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইউর ওয়াইফ অ্যান্ড কিডস। Girls have families. You take care of your husbands. What do you do? এখন পর্যন্ত কোয়েশ্চেন পেপার খুলতে পারেননি আপনারা, পড়াশোনাই করেন না, তার মানে আরামে ঘুরতেছেন। কোয়েশ্চেন পেপার খুলতে হবে, চ্যাপ্টার 2A 2B কোয়েশ্চেন বের করতে হবে, ফ্লুইডস এন্ড সলিডস বের করে সলভ করতে হবে। ইউ হ্যাভ টু বি হার্শ অন ইউর সেলফ। নিজের জান খারাপ করে ফেলতে হবে এগুলো করতে করতে। যখন নিজের অস্বস্তি লাগবে যে মাই লাইফ হ্যাজ বিকাম টেরিবল, ঠিক আছে, বিচ্ছি লাগতেছে, তখন দেন ইউ নো ইউ আর গেটিং প্রিপেয়ার্ড ফর ইট। আমি বারবার বলতেছি এটা ছাড়া হবে না কিন্তু। এন্ড ওয়ান মোর থিং, কিপ প্রেইং, কিপ প্রেইং। আল্লাহর কাছে দোয়া করেন, নামাজ কালাম পড়েন, ঠিক আছে, and পড়াশোনা করেন। তোমরা না পড়লে কিন্তু আমাদের রেজাল্ট খারাপ হবে, বুঝো? Explain why after a few seconds the system and the anchor fall to the seabed at a constant velocity. মাত্র we talked about it. Constant velocity মানে কি এটা স্যার?
Terminal velocity. When does that happen? When the weight becomes equal to upthrust plus drag. ঠিক আছে? Resultant force becomes zero. That is our first answer. When does that happen? আচ্ছা তোমরা আমার বলো তো, মেশিনটা নিচের দিকে পড়তেছে, তার মানে নিচে ওয়েট, উপরে কি আপথ্রাস্ট, আরেকটা কি drag. তার মানে weight has become equal to upthrust plus drag. This is our second point. This is our first point. There you go. 2 marks. ফার্স্ট পয়েন্ট বলতে হবে যে টার্মিনাল ভেলোসিটি মানে কি, রেজাল্টেন্ট ফোর্স হ্যাজ বিকাম জিরো। আর রেজাল্টেন্ট ফোর্স কখন জিরো হয়? যখন নিচের ফোর্স আর উপরের ফোর্স কি হয়ে গেছে, ইকুয়াল হয়ে গেছে। ইকুয়াল হওয়ার পরে ইকুয়েশনটা কি হয়েছে, ওয়েট হ্যাজ বিকাম ইকুয়াল টু আপথ্রাস্ট প্লাস ড্র্যাগ। তাসলিম ঠিক আছে স্যার? ওকে, গেলেন, আপনাদের এটা শেষ হলো। এরপরে হইতেছে ওরা বলছে ক্যালকুলেট দ্য ড্র্যাগ। তুমি জানো দ্যাট ওয়েট ইকুয়াল টু আপথ্রাস্ট প্লাস ড্র্যাগ। মাত্রই তোমরা ওয়েট বের করছো কত, 470 ইন্টু 9.81 ইকুয়াল টু আপথ্রাস্ট কত ছিল, 2500 প্লাস হচ্ছে ড্র্যাগ। therefore drag will be equal to something, এই যেখান থেকে ক্যালকুলেট করবেন। আচ্ছা, do we all remember this equation? I mean how this equation came up? এই যে weight equal to upthrust plus drag, রাইট? কোনো কিছু যখন নিচে পড়তে থাকে তখন ওয়েট নিচে, আপথ্রাস্ট আর ড্র্যাগ কোন দিকে, উপরের দিকে। আর কোনো কিছু যখন উপরে উঠতে থাকে তখন ড্র্যাগ কোন দিকে, নিচের দিকে। প্লিজ কেউ না বুঝলে কোয়েশ্চেন করে। নাহিয়াত ইকুয়েশনটা খেয়াল আছে স্যার? আচ্ছা, আর হ্যাঁ আপনার খেয়াল আছে? সরি 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 সরি, 9.81, 9.81। আমি আরেকবার বলে দিই, যখন কোনো কিছু ফলিং তখন দিস ইজ আওয়ার ইকুয়েশন, ওয়েট নিচে আপসাসা ড্র্যাগ উপরে। আর যখন কোনো কিছু রাইজিং মানে পানির নিচ থেকে উপরে উঠতেছে তখন হতেছে ওয়েট নিচের দিকে, ড্র্যাগ নিচের দিকে, আপসাস উপরের দিকে। তখন তোমার ইকুয়েশন কি হবে, আপসাস ইকুয়াল টু ওয়েট প্লাস ড্র্যাগ। আর নিচের দিকে পড়তে থাকলে ওয়েট ইকুয়াল টু আপসাস প্লাস ড্র্যাগ। সো দ্যাট ইজ হাউ দ্য ইকুয়েশন হ্যাজ বিন সেট আপ। ওখান থেকে আমি ড্র্যাগ বের করলাম। নাও কামিং অন টু দ্য লাস্ট পার্ট অফ ইট। ওরা বলেই দিছিল আমাদেরকে, ইফ ইউ রিমেম্বার, আমাদের আপসাস কত, 2500। ওরা বলে দিছে দ্যাট, লাস্ট কোয়েশ্চেন আমি সলভ করে দিই। 2500 যদি আপথ্রাস্ট হয়, তুমি আমাকে বলো তো এই মেশিনের মধ্যে এই আপথ্রাস্ট প্রোভাইড করার জন্য, আপথ্রাস্টটা হওয়ার জন্য ওরা 10টা স্পিয়ার দিয়ে দিছে না? তার মানে এই যে কাচের স্পিয়ার গুলো আছে এগুলো পানির নিচে যখন ডুববে এগুলো তো হচ্ছে বলের মতো। তাহলে এই কাচের হোক বা প্লাস্টিকের হোক, যাই হোক, এই স্পিয়ারের ভিতরে বাতাস আছে না? তাহলে তোমার কি হবে, এই যে আপথ্রাস্ট 2500, the upthrust upward force is being provided by how many spheres? 10. How much was the total upthrust? 2500। যদি আমি 10টা স্পিয়ার আমাকে 2500 আপচার্জ দিয়ে থাকে, তাহলে একটা স্পিয়ার কত দেয়? আপথ্রাস্ট বাই ওয়ান স্পিয়ার উইল বি ইকুয়াল টু, এটা বলতে পারি আমি, রাইট? আচ্ছা, তাহলে একটা স্পিয়ারের আপথ্রাস্ট যদি এটা হয়, ডোন্ট ইউ থিঙ্ক উই অলরেডি নো দ্য ফর্মুলা, আপথ্রাস্ট ইজ ইকুয়াল টু রো ইন্টু ভলিউম অফ দ্য স্পিয়ার ইন্টু জি। এটা করছি সবাই, খেয়াল আছে আমাদের? আচ্ছা, আপথ্রাস্টের ভ্যালু আপনি বসাবেন কত, 250। তারপর আপনারা ডেন্সিটি জায়গায় বসাবেন কত, পানির ডেন্সিটি বলে দিছে আমাদের 1030 স্যার, ঠিক আছে? 1030 পরে আপনাদের ভলিউম অফ দ্য স্ফিয়ার আমরা জানি না, বাট জির ভ্যালু আমরা জানি হচ্ছে কত, 9.81। You're going to find out the volume of the sphere. Once you do, this is the second part of it. What do we know about the volume of a sphere? Isn't that equal to 4 by 3 pi r cube? Volume of a sphere এটা না? আচ্ছা, you're going to find out what? R. Don't you think the diameter is equal to R multiplied by 2? There you go. That will be your answer to the question. ওরা বলে দিছে টোটাল স্পিয়ার 10টা, 10 জনের মিলে তোমাকে 2500 নিউটন আপচার্জ দিছে। তাহলে একটা স্পিয়ারের জন্য 2500 নিউটন। অ্যান্ড আপচার্জ থেকে এরপরে আমরা রেডিয়াস বের করবো, রেডিয়াস থেকে আমরা ডায়ামিটার পাবো। বুঝছি আমরা? আর আপচার্জের ফর্মুলা আমাদের খেয়াল রাখতে হবে, আপচার্জ ইকুয়াল টু রো ইন্টু ভি ইন্টু জি। ঠিক আছে?
আচ্ছা, আমি নেক্সট পার্টে চলে গেলাম, ঠিক আছে। এটা আমাদের লাগবে না। আচ্ছা, হাই টেনসাইল স্ট্রেংথ মেটেরিয়াল কেন? বিকজ নদীতে এত ওয়েট যখন ও নিবে তখন এটা ছিঁড়ে যেন না যায়, তাই না? ওরা বলছে তুমি যেই চেইন দিয়ে লোডটাকে ফেলবা, ইউ নিড টু মেক শিওর দ্যাট ওই চেইনটা প্রচুর টেনসাইল স্ট্রেংথ নিতে পারে। টেনসাইল স্ট্রেংথ মানে কি? দ্য ম্যাক্সিমাম। সাবিরা কোথা থেকে আসবে? আচ্ছা, টেনসাইল স্ট্রেংথ মানে কি? ম্যাক্সিমাম স্ট্রেংথ দ্যাট দ্য অবজেক্ট ক্যান টেক, দ্যাট ইজ টেনসাইল স্ট্রেংথ। তো তোমার কি মনে হয় এত ভারী একটা জিনিস তুমি উপর থেকে ফেলবা, পাতলা একটা দড়ি দিয়ে দিলে জীবনে টিকবে? এটা ছিঁড়ে যাবে না, রাইট? তো ওরা বলছে why do you need high tensile strength? So that it takes a lot of force before it breaks. লিখেন, so that it can withstand a lot of force before it breaks. আরো কিছু লেখা যাইতো বাট লাগবে না, বিকজ দিস নট কমপ্লিটলি। হ্যাঁ, এটা তো 15 এর অ্যান্সার। 15 না এটা? আচ্ছা, দ্যাটস ইট। হ্যাঁ, আর এরপরে বলছে অনেক সময় কিছু এডিশনাল ফোর্সও দরকার হয় এসব চেইনের জন্য। কেন? তোমার কি মনে হয় সমুদ্রের নিচে তুমি যখন এটা ফেলবা, সমুদ্রের পানি কি সবসময় পুকুরের পানির মতো বসে থাকে? এরা ডানে বামে জোরে টান দিবে না অনেক সময় ওয়েভের কারণে, তখন কি হবে? তুমি হিসাব করলা যে আমি 500 কেজি পানির ভিতর ফেলবো, আমার এতটুকু একটা দড়ি হইলে হয়ে যাবে। দড়িটা শক্ত হইতে হবে। তুমি দেখলা কি 100% ক্যালকুলেটেড ম্যাথ, তুমি ফেলছো ছিঁড়ে গেছে। আমি যদি আর কি হলে আমি পুরো হাজার ক্যালকুলেট করলাম, ওয়েট আর টুক ফেললাম, সব ঠিক আছে, তাও ছিঁড়ে গেল কেন? ছিঁড়ছে ওটা ওয়েটের কারণে না, কিসের কারণে? ড্র্যাগ ফোর্স ওর পানি যে জোরে ধাক্কা দিচ্ছে, সমুদ্রের ওয়েট, যে ওয়েটের কারণে ও ছিঁড়ে গেছে। সো ওরা তোমাকে জিজ্ঞেস করছে কি ওয়াই ডু ইউ থিংক কিছু এক্সট্রা ফোর্স তোমার দরকার হইতে পারে, বা এডিশনাল স্ট্রেংথ দরকার হইতে পারে অফ দ্য রোপ? বিকজ দ্য সি কারেন্ট, ঠিক আছে, উইল এক্সার্ট এক্সট্রা ফোর্স অন দ্য ম্যাটেরিয়াল। হ্যাঁ, এক্সট্রা ড্র্যাগ ফোর্স। তুমি লিখো, অ্যান্সার লিখেন, ওয়াটার কারেন্ট ক্যান এক্সার্ট এক্সট্রা ফোর্সেস অন দ্য ম্যাটেরিয়াল। হিসাবের বাইরেও অনেক স্ট্রেংথ দরকার হয়, এটা বলতে আসে ওয়াটার কারেন্টের কারণে হয়। ওয়াটার, হ্যাঁ, ওয়াটার কারেন্ট ক্যান এক্সার্ট সাম এক্সট্রা ফোর্সেস অন দ্য মেটেরিয়াল। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন আমি আর পড়াচ্ছি না, আমি বলে দিই একটু, তোমরা মানে বলো। বাতাস আসতেছে এখান থেকে, এখানে একটা ফ্যান ঘুরতেছে, ফ্যানে বাড়ি খাওয়ার আগে বাতাসের ফ্লো কেমন থাকে? ল্যামিনার। আর বাড়ি খাওয়ার পরে পিছনে কি হবে? টার্বুলেন্ট। ল্যামিনার মানে কি? অ্যাডজেসেন্ট লেয়ার ডু নট mix up, no whirlpools, no eddies and everything, and right after the fan hits it, flow becomes turbulent, velocity increases but in random direction, and laminar key, slower velocity but in a same direction, it does not change the direction. এটা just তোমাদের বলতে হবে যে ব্লেডের আগের পানিটা কেমন থাকবে আর ব্লেডের পিছনের পানিটা কেমন থাকবে, তোমরা ডেসক্রাইব করবা। ল্যামিনার এন্ড টার্বুলেন্ট লেয়ার্স মিক্স আপ করে, এডি মেডি যা আছে এগুলা লিখবা, আর পরের পার্ট লাগবে না, এটা কেটে দেয়। লাগবে না কেন? বিকজ আমি এখনো এনার্জি পড়াইনি, আমি এটা পরের চ্যাপ্টারে নতুন যে অ্যাসাইনমেন্ট দিব ওটার মধ্যে করাবো, ঠিক আছে? এরপরে কোয়েশ্চেন। আচ্ছা, নাম্বার 17 18 নিজেরা চেষ্টা করেন সলভ করতে, দ্যাট শুড বি ইট ইনশাল্লাহ, পারবা মোটামুটি। আচ্ছা, টেস্ট